হুজুর, এই সকাল সকাল আমাদের তলব করলেন, কিছু অঘটন ঘটেছে নাকি? অঘটন আর নতুন করে কি ঘটবে গণেশ? অঘটন তো ঘটে বসে আছে। হুজুর, আপনি কি এখনো আপনার বড় দিদার মৃত্যু নিয়ে ভাবছেন? ওটা তো আমার মাথা থেকে 1 মিনিটের জন্য বেরোয়নি গণেশ। আমি জমিদার হওয়া সত্ত্বেও নিজের বড় দিদাকে বাঁচাতে পারলাম না। ইস! সেটাই তো হুজুর, আপনি তো একজন জমিদার মাত্র, ভগবান তো নন। আপনি তো নিজের তরফ থেকে কোনো চেষ্টার খামতি দেননি হুজুর। দেশ বিদেশের কত বৈদ্য, তাদের ভিন্ন ভিন্ন পথ্য, সব দিয়ে তো আপনি আপনার বড় দিদার যথাসাধ্য চিকিৎসা করিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা তো আর হলো না। শেষ রক্ষা করার ক্ষমতা আমাদের হাতে নেই নায়েব মশাই। ওই দড়ি হাতে নিয়ে বসে আছেন ওপরওয়ালা। চিকিৎসা হয়তো করিয়েছিলাম গণেশ, কিন্তু তার শেষ ইচ্ছে আমি পূরণ করতে পারিনি। শেষ ইচ্ছে? কি এমন ইচ্ছে ছিল হুজুর যা জমিদার বিভূতি নারায়ণ পূরণ করতে পারেনি? আমার বড় দিদার শেষ সময়ে ইলিশ মাছ খাওয়ার খুব ইচ্ছে হয়েছিল গণেশ, কিন্তু সেই সময় বাজারে কোথাও ইলিশ পাইনি। তাই সেই ইলিশ মাছ না খেয়েই পৃথিবী থেকে তাকে বিদায় নিতে হয়েছিল। সে কি হুজুর, নায়েব মশাই সামান্য একটা ইলিশ মাছ জোগাড় করে দিতে পারেননি? নায়েবটা তো একটা আস্ত হাদা, কোনো কাজই ওকে দিয়ে হয় না। আর সেই সময় তুমি গিয়েছিলে মহারাজের প্রাসাদে, তাই তোমাকেও পাইনি। তাই আমি ভাবছি দিদার আত্মার শান্তির জন্য আশেপাশের গ্রামের সকল পণ্ডিতদের ডেকে ইলিশ মাছ খাওয়াবো আর ইলিশ উৎসব পালন করব। এ কি বলছেন হুজুর, এ তো বিশাল ব্যয়সাধ্য কাজ হবে। আমার মনে হয় ওই পণ্ডিতদের খাইয়ে অযথা অত টাকা নষ্ট করার কোনো দরকার নাই। বরং সেই পরিমাণ টাকা আপনি গ্রামের পাঠশালায় কিংবা গ্রামের দাতব্য চিকিৎসালয়ে বিনামূল্যে পথ্য বানানোর কাজে দান করলে বহু মানুষ উপকার পাবে। আমার বড় দিদার শেষ ইচ্ছা ছিল ইলিশ মাছ খাওয়া। তার আত্মার শান্তির জন্য আমি যখন ইলিশ উৎসব করতে চাইছি, তখন তুমি আমায় বারণ করছো। তোমার আস্পর্ধা তো কম নয়। গুণীজনেরা বলে গেছেন হুজুর, মরা গরুতে ঘাস খায় না। তাই মানুষের জন্য যা করার সে বেঁচে থাকতে করা উচিত। মরে গেলে তার ছবির সামনে করে কি লাভ? দেখেছেন হুজুর, দেখেছেন আপনার কাটা ঘায়ে গণেশ কিরকম নুন লঙ্কা একসঙ্গে লেপছে? গণেশের মনে এতটুকু কোনো সহানুভূতি নেই। ঠিকই তো, নায়েব তো ঠিক কথাই বলেছে গণেশ। আমার এই দুঃখের সময় তোমার মনে আমার জন্য কোনো সহানুভূতি নেই। উল্টে উল্টে তুমি এরকম পাথরের মতো বাণী শোনাচ্ছ। পাথরের মতো বাণী নয় হুজুর, আমি আপনারে বাস্তব জীবন দর্শন বোঝাচ্ছি। তাই নাকি? আজকাল তোমার থেকে আমায় জীবন দর্শন শিখতে হবে। জমিদার বিভূতি নারায়ণকে তোমার থেকে জীবন দর্শন শিখতে হবে। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। তোমার মুখ দেখতে চাই না আমি। বেরিয়ে যাও। কিন্তু কিন্তু হুজুর, আপনি আমার কথাটা তো শুনুন। এতক্ষণ ধরে তোমার এতগুলো কথা শুনে আমার শরীর খারাপ লাগছে। এবার তুমি বেরিয়ে যাও এখান থেকে। আপনার আদেশ শিরোধার্য হুজুর। ইলিশ মাছ মানে রূপলি শস্য। এই তো একটা সুযোগ পেয়েছি জমিদার বাবুর থেকে ভালো মাল করি হাতিয়ে নেওয়ার। ইয়ে মানে হুজুর, কিছু মনে না করলে একটা কথা বলবো। বলো, কি বলতে চাও? হুজুর, এই আপনার বড় দিদার আত্মার শান্তির বিষয়ে আমার মনে হয় আপনার একবার পুরোহিত মশাইয়ের সাথে কথা বলা উচিত। উনি আপনাকে সঠিক পথ দেখাবেন। হ্যাঁ নায়েব, এটা তো তুমি ঠিক কথা বলেছো। হ্যাঁ, তুমি পুরোহিতকে ডেকে পাঠাও। বলো আমি তার সাথে দেখা করতে চাই। যথা আজ্ঞা হুজুর। সকাল হয়েছে প্রভু, দেখো চোখ মেলি। মালকড়ি ধনরত্ন দাও ভুরি ভুরি। লোকে যেন মরে বেশি, পাই শ্রাদ্ধ শান্তির কাজ। মানুষ ঠকিয়ে যেন করি মুনাফা অপার।
কি হে পুরোহিত, বাড়ি আছো নাকি? ও বাবা, আমার রাশিতে আজকে মনে হয় রাহু কেতু একসঙ্গে তুঙ্গে আছে, তাই আজ স্বয়ং নায়েব মশাই আমার বাড়িতে পায়ে ধুলো দিয়েছেন। আরে আসুন আসুন। এই ঘরের ভিতর চলো, একটা গোপন কথা আছে, কেউ শুনে ফেললে ভারী বিপদ হবে। কে জানে বাপু আজ কার সর্বনাশ করতে এসেছেন। চলুন চলুন, ভেতরে বসেই শুনি। শোনো পুরোহিত, হুজুর তোমাকে আজ ডেকে পাঠিয়েছেন। হ্যাঁ, বিকেলে তার সাথে গিয়ে দেখা করে আসবে, বুঝলে? ও বাবা, হুজুর আমাকে আজকে ডেকে পাঠিয়েছেন? কিন্তু কেন নায়েব মশাই? শোনো, হুজুরের বড় দিদার মারা যাওয়ার আগে শেষ ইচ্ছে ছিল ইলিশ মাছ খাবার, কিন্তু হুজুর সেটা খাওয়াতে পারেননি। তাই তিনি বড় দিদার আত্মার শান্তির জন্য ইলিশ উৎসবের আয়োজন করে লোক খাওয়াতে চান। তা বেশ তো, খাওয়ান না। কিন্তু সেখানে আমার ভূমিকা কি নায়েব মশাই? আমি কি রাঁধুনি বামুন নাকি? আরে ধুর, তোমাকে এই ইলিশ উৎসবটা বন্ধ করাতে হবে। হুজুরের মাথা থেকে লোক খাওয়ানোর ভূতটা নামিয়ে নিজেদের পকেট ভরানোর ভূতটা চাপিয়ে দিতে হবে। হ্যাঁ, মানে? আরে শোনো শোনো, তুমি গিয়ে হুজুরকে বলবে হুজুরের বড় দিদার আত্মার শান্তির জন্য তাকে এই গ্রামের বিশিষ্ট পণ্ডিতদের ডেকে রূপলি শস্য ইলিশ, অর্থাৎ রূপ দিয়ে তৈরি বড় বড় ইলিশ মাছ দুটো দান করতে হবে। একমাত্র এই দানেই বড় দিদার আত্মার শান্তি হবে, নইলে তার আত্মার গতি হবে না, ছটফট করবে। ও বাবা, কি বললেন? আমি রূপোর ইলিশ ভেট পাবো? বাবা 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 বাবা। আমার কথা এখনো শেষ হয়নি পুরুত। তোমরা সবাই যে দুটো করে রূপোর ইলিশ মাছ পাবে, তার মধ্যে একটা মাছ নিজের কাছে রেখে আরেকটা রূপোর ইলিশ প্রত্যেকে আমার হাতে তুলে দেবে। বাবা বাবা, জব্বর উপায় বার করেছেন তো। নিজে কোনো খাটনি না করেই প্রত্যেকের থেকে একটা করে রূপোর ইলিশ সাঁটিয়ে নেওয়ার। আমি নায়েব, আমার কাজ হলো শুধু মাথা খাটানো, তোমাদের মতো গায়ে কতরে খাটানা, বুঝেছ? হুজুর, বলি এই অধমকে কেন মনে করলেন জানতে পারি? বড় দিদার মৃত্যুর পর মনটা খুব আনচান 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 করছে, জানো পুরোহিত। সে কি হুজুর, কেন? আমার বড় দিদার শেষ সময়ে ইলিশ মাছ খাওয়ার খুব ইচ্ছে হয়েছিল, জানো, কিন্তু সেই সময় বাজারে কোথাও ইলিশ মাছ পাইনি। তাই বড় দিদাকে ইলিশ মাছ না খেয়েই পৃথিবী থেকে বিদায় নিতে হয়। আমি আমার বড় দিদার জন্য সামান্য সামান্য একটা ইলিশ মাছও জোগাড় করতে পারলাম না। ইস, মানে আপনার বড় দিদার আত্মার এখনো গতি হয়নি হুজুর। স্বর্গে তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, তার মানে সেই আত্মা ছটফট করছে হুজুর। তাহলে এবার তুমি বলো পুরোহিত, আমি কিভাবে প্রায়শ্চিত্ত করব? হুজুর, এই প্রায়শ্চিত্ত বেশ কঠিন হুজুর। মন্দিরে পুজো করবার সাথে সাথে আপনাকে বড় মাপের দান ধ্যান করতে হবে, তবে যদি আপনার বড় দিদার আত্মার গতি হয়। আমি সব রকমের দান ধ্যান করতে প্রস্তুত পুরোহিত। তুমি বলো আমায় কি করতে হবে? হুজুর, আপনি নিশ্চয়ই শুনেছেন ইলিশ মাছকে আমরা বলি জলের রূপালী শস্য, তাই তো? আপনাকে এই গ্রামের সকল বিশিষ্ট পণ্ডিতদের ডেকে রূপোর তৈরি রূপালী শস্য দুটি করে দান করতে হবে, তবেই সেই বিশিষ্ট পণ্ডিতদের আশীর্বাদে আপনার বড় দিদার আত্মার গতি হবে, নইলে তার আত্মা
তাই দে নাই রে, তাই দে নাই রে, তাই দে নাই রে করে এই বাড়ির আশেপাশে ঘুরতে থাকবে, ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে। কাল কারুর ঘাড় মটকাবে তো পরশু কারুর ঠ্যাং। ওরে বাবা রে, ওরে বাবা। আহাহাহাহা, তুমি ভয় পেও না পুরোহিত। আমি আমি রূপোর তৈরি রূপলি শস্য দুটো করে দান করব। কিন্তু কিন্তু তুমি বলো, তাতে আত্মার মুক্তি হবে তো? হ্যাঁ হুজুর, সকল পণ্ডিতদের আশীর্বাদেই তার স্বর্গ প্রাপ্তি হবে। আচ্ছা বেশ, তাই হবে। আগামী পরশু তুমি সকল পণ্ডিতদের ডাকার আয়োজন করো। যথা আজ্ঞা হুজুর, আসি এখন। এই এই নিন ব্রাহ্মণ দেব, আমার তরফ থেকে এই ছোট্ট ভেট গ্রহণ করুন এবং আমার বড় দিদার আত্মার শান্তির কামনা করুন। অবশ্যই বৎস, আমি আশীর্বাদ করি আপনার দিদার আত্মা যেন ঈশ্বরের লীন হয়ে যায়। এই ছোট্ট ভেট গ্রহণ করুন, আমার আমার বড় দিদার আত্মার জন্য প্রার্থনা করবেন। অবশ্যই জমিদার বাবু, ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। বুম ভোলে, তোমার আত্মার নিশ্চয়ই গতি হবে বালক। ইনি বলে কি? আমার আত্মা তো আমার দেহের মধ্যেই আছে ব্রাহ্মণ দেব। আমি তো এই দান করছি আমার বড় দিদার আত্মার শান্তির জন্য। অভিনয় করতে গিয়ে আসল বক্তব্যটাই ভুলে গিয়েছি। ইয়ে মানে বৎস, আমি তোমার বড় দিদার আত্মার কথাই বলছিলাম বৎস। উফ, এই লোকটা অভিনয়টাও পারে না। এক্ষুনি ধরা পড়ে যেতাম। কি ব্যাপার? নায়েব মশাই এই ব্রাহ্মণদের সাথে কি করছেন? নিশ্চয়ই কোনো অপকর্ম করছেন। একবার কাছে গিয়ে শুনি তো। এই নিন নায়েব মশাই, আমাদের ভাগে দুটো করে রূপোর ইলিশের মধ্যে থেকে একটা রূপোর ইলিশ আপনাকে দিতে এসেছি। দাও পুরুত দাও, ভুলে যেও না এই পুরো পরিকল্পনাটা আমার মস্তিষ্ক প্রসূত ছিল। আর তাই জন্যই তোমরা কোনো খাটনি না করেই একটা করে রূপোর ইলিশ মাছ পেয়ে গেলে। এবার একটা শ্যাকরার দোকানে ভাগালে কত টাকা পাবে জানো? 2-3 মাস একটানা পুজো আচ্ছা করেও এত টাকা চোখে দেখতে পারবে না। ও আচ্ছা, এই ব্যাপার। তার মানে নায়েব মশাই একটা করে রূপার ইলিশ নিজের ঝুলিতে পুড়বে বলে এই পুরা কাণ্ডটা ঘটাইছিল। আচ্ছা বেশ, এই সালের পাল্টা জবাব আমি এক্ষুনি দিতাছি। আরে গণেশ, তুমি এখানে? তা বাপু, তুমি এখানে কি করছো? আরে পুরোহিত মশাই, ভালোই হইল আপনাদের সকলরে একসাথে এখানে পাইয়া গেলাম। আমি আপনাদের কাছেই যাচ্ছিলাম। ওরে বাবা, আমাদের কাছে কেন? আসলে আপনারা তো সকলেই জানেন যে আমার পিসি শাশুড়ি গতকাল মারা গেছেন, কিন্তু তার শেষ ইচ্ছা আমি পূরণ করতে পারি নাই। তাই সকল বিশিষ্ট ব্রাহ্মণদের বাড়িতে ডাইক্কা আমি প্রায়শ্চিত্ত করতে চাই। ওরে বাবা, আবার উপহার পাবো? এক্ষুনি গণেশকে হ্যাঁ করে দি। ইয়ে মানে গণেশ, এ তো সত্যি খুবই দুঃখের ব্যাপার। আমরা সকলে যাব তোমার এই প্রায়শ্চিত্ত ক্রিয়ায় অংশগ্রহণ করতে। তুমি নিশ্চিন্ত থাকো, নিশ্চিন্ত থাকো বাপু, নিশ্চিন্ত থাকো। তাহলে কাল বেলা 12টায় আমার বাড়িতে সকলে উপস্থিত হইবেন। হ্যাঁ 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 হ্যাঁ, নিশ্চয়ই যাব, নিশ্চয়ই যাব। আমরা সকলে নিশ্চয়ই যাব। কি গো, খাবার হজম হয়নি নাকি? এত
জেগে বসে আছো কেন? না না, আমার খাবার তো দিব্য হজম হচ্ছে, কিন্তু কাল পুরোহিতরা আমার দেওয়া খাবার হজম করতে পারবে তো আদৌ, সেইটাই ভাবছি। তা কি রাঁধবো কিছুই তো বললে না, শুধু বললে গোটা 5 লোক আসবে দুপুরে। বউ, এদের খাবার হইল শুধু মাইর মাইর আর মাইর। বাড়িতে অতিথিদের ডেকে তুমি মার খাওয়াবে? এই আপ্যায়ন ওরা জীবনেও ভুলতে পারবে না গো বউ। কি ব্যাপার গণেশ, এখানে তো কোনো পুজো আচ্ছা জোগাড় জানতি নেই দেখছি। উল্টে এই সন্ডা লোক দুটো হাতে বেত নিয়ে দাঁড়িয়ে আছে কেন? ও বাবা, আসলে পুরোহিত মশাই, আমার পিসি শাশুড়ির বাতের খুব ব্যথা ছিল। শেষের দিকে তার ব্যথা যখন বাড়তো তখন তার মনে হতো একমাত্র বেত দিয়ে গাঁটে গাঁটে মারলেই তবেই ব্যথা কমবে। তাই তার ইচ্ছা ছিল বেতের বাড়ি খাওয়ার। কিন্তু কিন্তু আমরা তার এই শেষ ইচ্ছা কখনোই পূরণ করতে পারি নাই। আপনারাই ভেবে বলুন না, এই পিসি শাশুড়িকে কি কখনো বেতের বাড়ি মারা যায়? হ্যাঁ, যায় না তো। হ্যাঁ, তাই আমরাও মারতে পারি নাই। ও বাবা, তার সাথে আমাদের এখানে ডেকে আনবার কি সম্পর্ক? সম্পর্ক হইল বেতের বাড়ির। হ্যাঁ, পিসি শাশুড়ির অপূর্ণ ইচ্ছা পূরণের জন্য আপনাদের সকলরে বেতের বাড়ি খাইতে হইবে, তবেই আমার পিসি শাশুড়ির আত্মার গতি হইবে। এই এই, এই, এই গণেশ, এই গণেশ, তুমি কি রসিকতা করছো আমাদের সঙ্গে? হ্যাঁ, কেন? এতে রসিকতার কি আছে? আরে জমিদার বাবুর বড় দিদার শেষ ইচ্ছা ছিল ইলিশ মাছ খাওয়ার। তার আত্মার গতি করাতে আপনারা যদি সকলে রূপার ইলিশ মাছ উপঢৌকন হিসেবে গ্রহণ করতে পারেন, তাইলে আমার পিসি শাশুড়ির আত্মার গতি করানোর জন্য এই মহৎ কর্মে আপনারা ভয়ে পিছুপা হচ্ছেন কেন? আরে আপনারা বেতের বাড়ি না খেলে আমার পিসি শাশুড়ির আত্মার যে গতি হবে না। হুজুর, হুজুর, আপনি তো আমার সব অভিযোগই শুনলেন হুজুর। গণেশ আমাদের বেতের বাড়ি খাওয়ানোর জন্য নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়েছিল। গণেশ, তুমি কি ভেবে পুরো ঘটনাটা ঘটিয়েছো আমি সবই বুঝতে পেরেছি। তুমি আরো একবার আমার ভুলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে। জমিদার বাবু, জমিদার বাবু, গণেশের শাস্তি চাই, গণেশের শাস্তি চাই। হুজুর, হুজুর, গণেশের বাড়াবাড়ি দিন দিন বাড়ছে হুজুর। ও নিজেকেই জমিদার বলে মনে করছে। আপনার কিন্তু গণেশকে শাস্তি দেওয়াই উচিত। প্রহরী, এই প্রহরী, এক্ষুনি এদিকে এসো। আজ্ঞা করুন হুজুর। গণেশকে রাজ্যের সীমানার বাইরে নিয়ে গিয়ে এক কোপে ওর গলা নামিয়ে ফেলো। ওরে বাবা, সে কি একেবারে মৃত্যুদণ্ড? আমি জানি গণেশ, তুমি ঠিক জিতে ফিরে আসবে। এই কথাটাই তো কতদিন ধরে শুনতে চাইছিলাম। যথাজ্ঞা হুজুর। মা, মাগো, জয় মা, জয় মা, জয় মা, জয়। শোনো ভাই, আমি হইলাম মা কালীর পূজারি। যেই আমি জয় মা কালী কথাটা বলবো, তারপরেই তুমি এক কোপে আমার গলা নামায় দিও। হ্যাঁ, ঠিক আছে। জয় মা কালী। কি হলো? তুমি আবার মাটিতে বসে পড়লে কেন? চলো, আবার দাঁড়াও। না না ভাই, তা তো আর হইবে না। কারণ জমিদার বাবু আদেশ দিয়েছিলেন যে এক কোপে আমার গলা নামাতে হইবে। একবার তুমি সুযোগ হারায় ফেলছো, তাই দ্বিতীয়বার চালানোর জন্য তোমাকে আবার জমিদার বাবুর কাছ থেকে অনুমতি নিয়ে আসতে হইবে। হ্যাঁ,
চললাম গো ভাই, জমিদার বাবুরে আমার প্রণাম জানায়ো।